অর্জুন ছিলেন খুব সাহসী ও শক্তিশালী, কিন্তু তার মনে সব সময় এক ধরনের অস্থিরতা কাজ করত। কারণ তিনি সব কাজ খুব মনোযোগ দিয়ে করতেন, কিন্তু যদি সেই কাজের ফল তার মনের মতো না হতো তাহলে তিনি খুব হতাশ হয়ে পড়তেন। আর যদি ভালো ফল পেতেন তাহলে এতটাই গর্বিত হতেন যে নিজেকেই সব সাফল্যের কারণ মনে করতেন। একদিন এক যুদ্ধে তিনি দেখলেন যে তার সামনে দাঁড়িয়ে আছে তার নিজেরই আত্মীয়স্বজন এবং গুরুজনরা। তাদের বিরুদ্ধে যুদ্ধ করার কথা ভেবে তিনি এতটাই বিচলিত হয়ে পড়লেন যে তার হাত থেকে ধনুক পড়ে গেল। তিনি ভাবলেন, আমি কেন এই যুদ্ধ করব? যদি যুদ্ধে জয়ী হইও, সেই জয়ের আনন্দ নিয়ে আমি কি করব? আর যদি হেরে যাই তাহলে তো সবই শেষ। এই চিন্তায় তিনি পুরোপুরি ভেঙে পড়লেন। ঠিক তখনই তার রথের সারথি, যিনি আসলে স্বয়ং শ্রীকৃষ্ণ, তাকে কিছু কথা বলতে শুরু করলেন। শ্রীকৃষ্ণ অর্জুনের মনের অস্থিরতা বুঝতে পেরে তাকে বললেন, হে অর্জুন, তুমি কেন এত বিচলিত হচ্ছ? তুমি তোমার ক্ষত্রিয় ধর্ম পালন করো। একজন যোদ্ধা হিসেবে তোমার কর্তব্য হল যুদ্ধ করা। তোমার অধিকার শুধুমাত্র কর্ম করার, তার ফলের ওপর নয়। কর্মণ্যাধি বা কারস্তে মা ফলেষু কদাচন। শ্রীকৃষ্ণ আরও বোঝালেন, যখন তুমি একটি বীজ বপন করো তখন তুমি বীজটি কোন মাটিতে ফেলবে, কখন ফেলবে, কিভাবে তার যত্ন নেবে, এসব তোমার হাতে থাকে। কিন্তু সেই বীজ থেকে চারা গজাবে কিনা, তাতে ফল ধরবে কিনা, বৃষ্টি আসবে কিনা, এই সব কিছু তোমার হাতে নেই। ঠিক তেমনি তুমি তোমার কর্তব্য পালন করতে পারো, কিন্তু তার ফল কি হবে তা নির্ধারণ করা তোমার কাজ নয়। যখন তুমি ফলের আশা ত্যাগ করে কাজ করো তখন তোমার মন শান্ত থাকে। অর্জুন, যদি তুমি মনে করো যে তোমার জয়ের কারণে তুমিই সব কিছুর কারণ, তাহলে তুমি অহংকারী হয়ে উঠবে। আর যদি পরাজয় আসে তাহলে হতাশায় ডুবে যাবে। তাই মনে রেখো, তুমি যেন তোমার কর্মফলের কারণ না হও। মা কর্মফল হেতুর ভূর্মা মাতে সঙ্গ ওস্তক কর্মণি। ফলাফল যাই হোক না কেন তা ঈশ্বর বা প্রকৃতির ইচ্ছা। তুমি শুধু তোমার কর্তব্যটুকু করো। শ্রীকৃষ্ণ অর্জুনকে আরও সতর্ক করে বললেন, আর তুমি যদি ফলের ভয়ে বা হতাশা থেকে কর্ম ত্যাগ করো তাহলে সেটাও এক ধরনের আসক্তি। অলসতা বা কর্মহীনতাও তোমাকে তোমার লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেবে। তাই কর্ম না করার প্রতিও যেন তোমার আসক্তি না হয়। শ্রীকৃষ্ণের এই কথাগুলো শুনে অর্জুনের মনে শান্তি ফিরে এলো। তিনি বুঝলেন তার ভয় বা গর্ব দুটোই ছিল ফলের প্রতি আসক্তির ফল। তিনি ধনুক তুলে নিলেন এবং ফলের আশা ত্যাগ করে নিজের কর্তব্য পালন করলেন। তিনি শুধু যুদ্ধ করে গেলেন, কিন্তু জয় বা পরাজয়ের চিন্তা তার মন থেকে চলে গেল। আর এইভাবেই তিনি কেবল একজন বিজয়ী হলেন না, বরং মানসিক শান্তিও লাভ করলেন। এই শ্লোকটির মূল শিক্ষা হল, জীবনে যখনই কোনো কাজ করবে তখন তার ফল কি হবে তা নিয়ে চিন্তা করে সময় নষ্ট করো না। তোমার সমস্ত মনোযোগ তোমার কাজের ওপর রাখো। যদি তুমি ফলের আশা ত্যাগ করে নিষ্ঠার সাথে কাজ করে যাও তাহলে সেই কাজই তোমাকে মানসিক শান্তি ও সাফল্য এনে দেবে।